থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ অতিথি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জায়গায় বসার সুযোগ করে দিয়েছে, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছে যে ৫ বছরে আমরা ২৫ কোটি গাছ লাগানোর, তার ধারাবাহিকতায় দৌলতপুর থানা বিএনপির নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্যোগে আজকে আমরা দৌলতপুর থানার আদাবাড়িয়া ইউনিয়নে আমরা একটা ফলজ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। থানা যুবদল, ইউনিয়ন যুবদল সবাই মিলে আমরা নিজ হাতে এই গাছগুলা পরিচর্যা করব এবং গাছ লাগানো আজকে থেকে শুরু করছি। মূলত আমরা ফলজ গাছ লাগাচ্ছি, আমরা কোনো কাঠের গাছ লাগাচ্ছি না। ফলজ গাছের উপকারিতা হচ্ছে আমরা অক্সিজেনও পাবো, সেই সাথে আমাদের দিন দিন পাখি হ্রাস পাচ্ছে। অনেক পাখি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে খাবারের অভাবে, বাসস্থানের অভাবে, যেহেতু গাছগাছালি কেটে ফেলা হচ্ছে। গাছ কাটা হচ্ছে 10টা কিন্তু লাগানো হচ্ছে একটা। আমাদের বর্তমান পরিবেশে যে পরিমাণ গাছ আসলে দরকার সেই পরিমাণ গাছ আমাদের নাই, যার জন্য আবহাওয়া দিন দিন পরিবর্তন হচ্ছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং কৃষক দলের উদ্যোগে আমরা একের পর এক প্রত্যেকটা ইউনিয়নেই ফলজ সড়ক নামে একটি করে সড়ক নির্মাণ করব। আমরা যেই সড়কে শুধুমাত্র ফলজ গাছ থাকবে, মানুষের জীবন বাঁচবে এবং সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখির জীবনও বাঁচবে। আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নে এই 2 থেকে 2.5 কিলোমিটার ফলজ সড়ক হবে, যেটাকে মানুষ যেন ওই নামে চিনে যে অমুক ইউনিয়নের অমুক জায়গাতে একটা ফলজ সড়ক আছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আদাবড়ি ইউনিয়নে যুবদলের উদ্যোগে মনসাতলা থেকে গরুলা পর্যন্ত আজকে গাছ লাগানি উদ্বোধন আমাদের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে উদ্বোধন যুবদলের সভাপতি বেনজির আহমেদকে সাথে করে এবং আমাদের ভাস্তি শিশির মোল্লাকে সাথে করে যুবদলের নেতাদের সাথে করে আজকে উদ্বোধন করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশের পরিপ্রেক্ষিতেই আজ কয়েকদিন পূর্বে জাতীয়তাবাদী ছাত্রদল রিফাতপুর ইউনিয়নে গাছ লাগিয়েছে। আজকে জাতীয়তাবাদী যুবদল আদাবাড়ি ইউনিয়নে গাছ লাগাচ্ছে, তার উদ্বোধন আমরা করলাম এবং পর্যায়ক্রমে সারা দৌলতপুরে 14টি ইউনিয়নেই আমরা গাছ লাগাবো। বিএনপি এবং তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর সাথে নিয়ে, কারণ গাছ অত্যন্ত জরুরি। গাছ আমরা কেটে ফেলছি কিন্তু নতুন করে গাছ লাগাচ্ছি না। গাছ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয়, সেজন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি এবং আমাদের নেতা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সিদ্ধান্ত আমরা দৌলতপুর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি বাস্তবায়ন করব।